দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একটা হচ্ছে সরকারি চাকরিজীবী, একটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এবং যারা আইনি হেফাজতে আছেন। তো এদের জন্যে যে আমাদের অ্যাপ যেটা, আমরা সেই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে, যেটা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের অ্যাপটা ডাউনলোড এখন করতে পারবেন। আমরা এখনও ওই অ্যাপল স্টোরের যেটা আইফোন ব্যবহারকারীদের ওই অনুমোদনটা এখনও পাইনি, যদিও একসাথে আমরা অনুমোদনটা প্রসেস করেছিলাম, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমের যেটা আছে সেটা থেকে আমরা এই ডাউনলোড করতে পারছি। এবং আমরা আশা করছি যে আগামী তফসিল ঘোষণা পরপর থেকেই যারা দায়িত্ব পালন করবেন তারা এটা নিবন্ধন করতে পারবেন। এখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এদের তালিকাটা তো আপনার প্রকাশ করা হয়, রিটার্নিং অফিসাররা করেন। তো রিটার্নিং অফিসাররা যতক্ষণ না পর্যন্ত করছেন ততক্ষণ পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে, তবে সেটা নিঃসন্দেহে দীর্ঘায়িত হবে না। আগামী সপ্তাহে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো এবং আমার মনে হয় যে এটা 16 বা 17 তারিখ থেকেই আমরা এটা শুরু করতে পারবো। আইনি হেফাজতে যারা আছেন তাদের জন্য নিবন্ধনের সময়টা আমরা মোটামুটিভাবে যেটা নির্ধারণ করেছি 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে আমরা এই আইনি হেফাজতে যারা আছেন তাদের ভিতরে যারা নিবন্ধন করতে চান তাদেরটা সম্পন্ন করা হবে। আর লাস্ট সেগমেন্টটা হচ্ছে যারা নির্বাচনের সরাসরি দায়িত্বে থাকবেন তাদেরটা আরেকটু সময় লাগবে। তার কারণ হচ্ছে যে ডেপ্লয়মেন্ট প্ল্যানের উপরে তাদেরকে নির্ভর করছে। আমরা তো ঠিক জানি না যে কাকে কাকে কোথায় কি ডেপ্লয়মেন্ট করা হবে। তবে আরও রিটার্নিং অফিসাররা যখন আপনার এটা ঠিক করে দেবেন তারপর পরই অন্ততপক্ষে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিবন্ধনটা শুরু হয়ে যাবে, যেটা আমি বলেছি আগামী 16 বা 17 তারিখ থেকে শুরু করা হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।